লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছেন এত সুন্দর সুরত দিয়ে আমি কাউকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছি একমাত্র ইনসানকে। জোরে বলে সুবহানাল্লাহ। ইনসানকে সৃষ্টি করেছেন, ইনসান মানে মানুষ। এত সুন্দর কপাল না কোন জীবের মধ্যে আমার আল্লাহ সৃষ্টি করে নাই। এত সুন্দর হাত, এত সুন্দর কোমর, এত সুন্দর দেহ আমার আল্লাহ কোন জীবের সৃষ্টি করেছে। এ দুনিয়ার মা বোনগণ, আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদের কত সুন্দর করে কপাল দিয়েছি, নাক দিয়েছি, চোখ দিয়েছি আমার এই জমিনে সিজদা রাখার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। সিজদা রাখার জন্য। আল্লাহ বলেন শুধু তাই নয়, জোড়া হাড়ি দিয়ে তোমাদের হাত দিয়েছি তাহরামা বাঁধার জন্য। জোড়া হাড় যদি না দিতাম, আমার আল্লাহ যদি না দিত, আমরা কোনোদিনও কাজ কর্ম করতে পারতাম। হ্যাঁ দুনিয়ার মা বোনগণ, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি শুধু তোমাদের জোড়া হাড় দিয়ে হাত দিই নাই, আমার আল্লাহ দিয়েছে জোড়া হাড় দিয়ে কোমর, জোড়া হাড় দিয়ে দিয়েছে হাঁটু। আমার আল্লাহ বলেন কেন দিয়েছে? ও বান্দারা বান্দিরা, তোমরা রুকু সিজদা করবে, রুকু সিজদা করার জন্যই জোড়া হাড় দিয়ে কোমর আর হাঁটু দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই কার সামনে? কথা বলেন। আল্লাহর সামনে আমরা দাঁড়াইয়া যাই। আমার আল্লাহ সরাসরি আমাদের সামনে দাঁড়িয়ে থাকে। আল্লাহ তাআলা আমরা যদি আল্লাহর না দেখি, আমার আল্লাহ তাআলা আমাদের নামাজীদের তাকায়া তাকায়া দেখেন। যারা বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগণ, আমি বলেছিলাম যখন আমরা প্রথম সিজদা রাখি তখন মনে মনে বলতে হবে এই মাটি দিয়ে আমাদের সৃষ্টি আল্লাহ করেছে। কথা বলেন। যখন দ্বিতীয়বার সিজদা রাখব তখন মনে মনে বলবো হে আল্লাহ আমরা আবার এই মাটিতেই মিশে যাব। যখন আমরা দাঁড়াইয়া যাব তখনই বলতে হবে আল্লাহ কাল কিয়ামতে হাসরের ময়দানে আমাদের আবার জীবিত হইয়া এই হাসরের ময়দানে খাড়াইতে হবে। হে দুনিয়ার মা বোনগণ, যখন আমরা নাক কান, যখন আমরা চোখ সব কিছু দিয়ে সিজদায় পড়ব, আল্লাহর কাছে বলবো হে আল্লাহ আমার এই পাপিষ্ঠ দেহ তোমার সামনে লুটিয়ে পড়েছি, আমাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিও। যখন আমরা আল্লাহর পবিত্র নাম ঘোষণা করব, পবিত্রতার নাম যখন ঘোষণা করব, সুবহানা রব্বিয়াল আযীম, আবার সুবহানা রব্বিয়াল আলা। হে দুনিয়ার মা বোন, আল্লাহর পবিত্রতার নাম ঘোষণা করব আর এই কথাগুলো বলতে হবে, খেয়াল রাখতে হবে। নামাজের মধ্যে কোনো তার হিসাব করা যাবে? কথা বলেন। কতজন নামাজ পড়ে বা ডিমের হিসাব? কতজন নামাজ পড়ে দুধের হিসাব? কথা বলেন। দুনিয়ার মা বোনগণ, কতজন নামাজ পড়ে আর মনে মনে বলে নামাজ পড়ে ধান ঝাড়বো, গরু বাই করবো, দুধ দোয়া, গায়ে ধোয়াবো। কথা বলেন। হে দুনিয়ার মা বোনগণ, এমন নামাজ কোনদিন আল্লাহর দরবারে কবুল যেটুকু সময় নামাজ আদায় করব আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, আমার আল্লাহ নামাজ দেখে খুশি হয়ে যাবে। আর নামাজই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আর নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে, বেহেশতে যেতে আল্লাহর নবী বলে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে, বেহেশতে যেতে পারবে না। দুনিয়ার মা বোন গো, কতজন বলে নামাজ পড়ে না ঈমান আছে? কথা বলেন। কতজন বলে নামাজ পড়ে কি হবে, ঈমান আছে? অমুকের মা অমুকের বাবা দান খয়রাত করে, অমুকের বাবা অমুকের মা ঈমান আছে, কিন্তু নামাজ পড়ে না। হে দুনিয়ার মা বোন গো, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। অন্য
জান্নাতের মালিক হওয়া যায়, কিন্তু জান্নাতে প্রবেশ করা যাবে না, জান্নাতের নিয়ামত ভোগ করা। হে দুনিয়ার মা বোনগণ, এই বাড়িটা আপনার, এই বাড়িটা আপনার, আপনি হলে বাড়ির মালিক, কিন্তু বাড়িতে ঢুকতে পারতেছেন না। কিন্তু দলিল আছে বাড়ির মালিক আপনি, কিন্তু বাড়িতে আপনি ঢুকতে পারেন না। হে দুনিয়ার মা বোনগণ, কিন্তু আরেকজনের নামের রেকর্ড যদি খারিজ হয়, কিন্তু সেই বাড়িতে আপনি থাকতে পারবেন না। দলিল হাজায় থাক, কতজনের নামে জমি আছে, কিন্তু সেই জমির ফসল আনতে পারে না। কথা বলেন। হে দুনিয়ার মা বোনগণ, জমির মালিক হয়ে কোনো লাভ হলো? জান্নাতের মালিক হয়েও কোনো লাভ হবে না। জান্নাতের মধ্যে যদি ঢুকতেই না পারেন, জান্নাতের নিয়ামত যদি ভোগই না করতে পারেন, তাহলে জান্নাতের মালিক হয়ে কোনো লাভ আছে? দুনিয়ার মা বোনগণ, আল্লাহর নবী তাই বলেন যে অন্য অন্য নেকি যদি যারা পরিমাণ থাকে, কিন্তু সে জান্নাতের মালিক হবে, কিন্তু জান্নাতে প্রবেশ করতে কখনো পারবে না। জান্নাতের চাবি হলেন নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন একটা বৃক্ষের তলায় দাঁড়িয়ে আছেন, এমন সময় একটা লোক, একটা যুবক এসে দাঁড়াইলেন। আল্লাহ রাসূল বললেন, যুবক তুমি এই গাছটা একটু ঝাঁকি দাও। গাছটায় ঝাঁকি দিল, গাছের লাল পাতাগুলো সব ঝরে গেল। ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছটায় ঝাঁকি দিলাম, সমস্ত লাল পাতাগুলো ঝরে পড়ল, কারণ কি? আল্লাহর নবী বললেন, যুবক রে, যেমন ঝাঁকি দিলে লাল পাতাগুলো ঝরে পড়লো, ওরে যখন যেমন লাল পাতা ঝরে পড়লো, কোন বান্দা বান্দির যখন নামাজে দাঁড়িয়ে যায়, এই লাল পাতার মতো তার সমস্ত গুনাহ ঝরে ঝরে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজের মধ্যে সমস্ত গুনাহ মাফ হয়। ওই নামাজে জান্নাতে প্রবেশ করা যায়। হাসরের ময়দানে প্রথমই হবে নামাজের হিসাব। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের নিয়ামত ভোগ করা যাবে? কথা বলেন। হে দুনিয়ার মা বোন, বেনামাজি হবেন না, বেনামাজি হয়ে কবরে যাবেন না। বেনামাজি কাকে বলে? যারা এক ওয়াক্ত পড়ে, দুই ওয়াক্ত পড়ে না, যারা তিন ওয়াক্ত আদায় করে, এক ওয়াক্ত আদায় করে না, একেই বেনামাজি বলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মা বোনগণ, এরাই হলো বেনামাজি। যারা প্রত্যেকই নামাজি, জীবন গেলে নামাজ ছাড়ে না। ছাড়ে, জোরে বলেন, নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না। ওরে তার আল্লাহ তাআলা বলেন, এই যারা এই আমল করবে, নামাজ আদায় করবে মহব্বতের সঙ্গে, ঈমানের সঙ্গে, তাদের পুল সিরাত পার করে দিব আমি চোখের পলকে বিজলির নাইয়াই। জোরে বলে সুবহানাল্লাহ। আর ওই পুলের ব্রিজটা, পুলের সাঁকো দেখবে আমার দয়ার নবী, মায়ার নবী পুলের কাছে যায় কাঁদবেন, যারে যার উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে রে পার? হে দুনিয়ার মা বোন গো, আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী ওই দোজখের কাছে যায় কাঁদবে আমার নবী, মিজানের কাছে, হাসরের ময়দানে আমার নবী পুল সিরাতের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতের জন্য কেঁদে কেঁদে জার জার হয়ে যাবে। উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? পুল সিরাত কি ইয়া নবী, পুল সিরাত কি ইয়া নবী, কান্দে জার জার। উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? চুলের চাইতা চিকুন শাক, চুলের চাইতা
চিকন শাখো হীরের চেয়েও ধার তার নিচে দোজখের আগুন মাগো জ্বলছে আহাকার তারের নিচে দোজখের আগুন মাগো জ্বলছে আহাকার উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে মা ফাতেমা কেন্দে বলে মা ফাতেমা কেন্দে বলে ওই আব্বা কাঁদিবে না গায়ের চাদর বিছায়া দিব আব্বা উম্মত করব পার গায়ের চাদর বিছায়া দিব আব্বা উম্মত করব পার উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে পড়ান উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে ফুল সিরাতে কিয়া নবী ফুল সিরাতে কিয়া নবী কান্দে যারে যার উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হাসান হুসাইন কেন্দে বলে হাসান হুসাইন কেন্দে বলে ও নানা কাঁদিবে না মাতার পাগড়ে বিছায়া দিব নানা উম্মত করব পার মাতার পাগড়ে বিছায়া দিব নানা উম্মত করব পার উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে পুলিশি রাতে কিয়া নবী পুলিশি রাতে কিয়া নবী কান্দে যারে যার উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে চুলের চাইতা চিকন শাখো চুলের চাইতা চিকন শাখো হীরের চেয়েও ধার তার নিচে দোজখের আগুন মাগো জ্বলছে আহাকার তারের নিচে দোজখের আগুন মাগো জ্বলছে উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে মা খাদিজা কেন্দে বলে মা খাদিজা কেন্দে বলে ও নবী কাঁদিবে না আমার যায় নামাজটা বিছায়া দিব উম্মত করব যায় নামাজটা বিছায়া দিব নবী উম্মত করব পার উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার আলহামদুলিল্লাহ ওই পুলসিরাতের কিনারায় যাওয়াই লাগবে কি লাগবে না জোরে বলেন এই দুনিয়ার বাবুনগা নামাজ ছাড়া অনেক আমল ছাড়া পুলসিরাত ঘাট পার হওয়া ওই পুলসিরাতের ঘাট চুলের চাইতো চিকন ওরে চুলের চাইতো চিকন ওই পুলটা হবে হীরার চাইতো ধারালো আমাবাসে রাতের থেকে হবে অন্ধকার যারা গুনাহগার বান্দা বান্দি ওই পুলের উপরে পাও রাখতে না রাখতে কেটে কেটে জাহান্নামের দোজখের মধ্যে পড়ে যাবে জোরে বলে নাউজুবিল্লাহ কথাটা কার কথাটা বলেন কার আল্লাহর কথা আল্লাহর নবীর কথা হে দুনিয়ার মাবুনগ ওই পুলটা কেউ পার হবে ঝড়ের গতিতে
কেউ পার হবে চোখের পলকে বিজলি নাই আই, আবার কেউ কেউ পার হবে হামগুড়া দিয়ে, কেউ কেউ পার হবে হেঁটে হেঁটে, কেউ কেউ পার হবে দৌড়াইয়া দৌড়াইয়া, আবার কেউ কেউ পার হবে গড়া গড়ি করে। হে দুনিয়ার মাবনগা, যারা যত নেকি করবে সকলের নেকি কি একরকম? সকলের আমল কি একরকম হবে? যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি তাদের কোনো টেনশন চিন্তা ভাবনা আছে নাই। আবার কেউ কপুলের উপরে পাও রাখতে রাখতে কেটে কেটে দোজখের আগুনের মধ্যে পড়ে যাবে, নাউজুবিল্লাহ মিন জালিম। দুনিয়ার মা বোনগণ নেক আমল করতে আমাদের কি টাকা পয়সা, কোনো ধন সম্পদ, টাকা পয়সা কিছুই লাগে না? লাগে লাগে। দুনিয়ার মা বোনগণ, দুনিয়ার মধ্যে মিথ্যা কথা ছাড়তে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, সত্য কথা বলতে হবে। জীবন গেল আমরা মিথ্যা কথা, সত্য কথা বলবো। সত্য কথা যদি কারাগারেও যেতে হয় তাও আমরা মিথ্যা কথা বলবো না, সত্যের দিকে চলো। আল্লাহর নবী মিথ্যা কথা কোনোদিন পছন্দ, আল্লাহর নবী কোনোদিন ছগলখড়ি এবং গীবতকারীকে পছন্দ করতেন। জোরে বলেন, দয়ার নবী মায়ার নবী, সেই নবীর পিছন ছাড়া যাবে? জোরে বলেন, ছাড়া যাবে না। আমার একদিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা ফাতিমাকে ডাক দিয়ে বললেন, ফাতিমা রে, তুমি পয়গম্বরের বেটি হইয়া আখিরাতে পার পাইবা না। ও দুনিয়ার মা বোন গো, বোঝা যায় যে আখিরাতে ওরে নবীর কন্যা নবী হইলেও তাও তার সার আছে। হিসাব দেব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সেদিন কাজী হয়ে বসবে, হাকিম হয়ে বসবে। তন্নে তন্নে জানরা জানায় আমাদের কাছে হিসাব নিবেন কিনা? জোরে বলেন। ও দুনিয়ার মা বোন গো, হিসাব দেওয়াই লাগবে, মাপ আছে না? আমার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের সম্মান দিয়েছেন, নারীদের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। আমার আল্লাহর রাসূল, জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা